আমার স্বামী মৃত্যুঞ্জয়, আমি শাখা ভাঙবো কিসের আশায়? হ্যাঁ, লাল পাড়িয়ে শাড়ি খুলে তুই আমারে বলিস আমি থান নেব তুলে। কয় না মামা ওই বালির চরে পড়িয়ে আছে মরিয়ে। কি সত্যি নাকি? তো দেখিয়ে যাও। কালী যখন সেখানে উপস্থিত হলো, গিয়ে দেখে সে ওইভাবে ছিল। কেন বলো? বলে হইয়ে সুধা ভাণ্ড পাওয়ার তরে আবার যখন মন্থন করে সুধা না উঠে বিষ যেই উঠেছিল এই বিষ খেলো, বিষ খেয়ে মরিয়ে থাকলো। শোন নারদ, শোন নারদ, যদিও সমুদ্রে আর সুধা নাই, শোন যা ঘটে গেছে ঘটুক কাণ্ড, এখনো আছে আমার স্তনের সুধা ভাণ্ড। আমি ওই সুধা দিয়ে ওকে বাঁচাইতে চাই। টান দিয়ে শিবকে কোলে তুলে নিল, কোলে নিয়ে স্তনটা মুখে ভরে নিল। যেই বোটায় দেশে টিপ, শিব চোখ করে টিপ টিপ। আপনি চোখ মেলিছে, আরে কপাল। কালী তাড়াতাড়ি সরিয়ে গেছে। একটা লজ্জাও তো আছে, বাঁচানোর পরে সরিয়ে গেছে। নারদ শিবের কাছে কয় মামা মরিয়ে গেছিলি? কয় মরসালাম তো। বাঁচলে কি করিয়ে? কি করি? কয় মামির দুধ খাইয়ে। কয় কোষ কি? এইরকম মেডিসিন আমার ঘরে আছে, তো আমি জানি নাই কোনোদিন। অন্তরে আছে ভাবা, আজকে খাইছি অজ্ঞানে, বাড়ি যাইয়া সজ্ঞানে রাত বড়ি খাবো। নারদ কয় তোমার করি মানা এ খাতি যাইয়া না। কয় আমার তো আমি খাবো, তার কেস হবে নাকি? এই ফাজিল কোথাকার, আমি কি পরের টাকাতি যাচ্ছি নাকি? হয়তো খাও গে, যাও বাপ বেটা মিলে খাও গে, যাও। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। সত্যি রে ভাই, এদিক কালী গিয়ে সন্তান নিয়ে শুয়ে আছে, শিব যাইয়ে সন্তানের পাছায় চিমটি দিয়ে সরাইয়ে ওই জায়গায় ঢুকে পড়েছে। ওই বড় শিব তখন টান আরম্ভ করেছে। কালী মনে মনে ভাবে তাই, এইরকম টান তো আমার এই ছোটগুলো দেয় নাই, মোটা মোটা ঠোঁটের টান, বের হয়ে যাবে পরাণ। ব্যাপারটা কি? এই টাইমে নারদ দরজায় কি গিয়ে কয় মামা ভালো আছো? কয় তুই এই সময় আসলি কেন? হ্যাঁ দেবতারা জানিয়ে ফেলেছে নি? কয় সব জায়গা খবর দিয়ে আইছি। শিব করে মানা, শোন আজকে দোষ পড়বে আমার ঘাড়ে, আমি দিলাম অভিশাপ করে, স্বর্গ মর্ত পাতাল পুরে যার যার বউয়ের দুধ সবাই খাবে, কিন্তু কেউ কেউ কবে না। যা অভিশাপ করে। সত্যি নাকি? খান নাকি? পাবেন তো না, আমি খালিও কব না। কায়দা আছে। এই জন্য সবাই সবার স্ত্রীর সুধা ভাণ্ড থেকে সুধা করে গ্রহণ। আপনাদেরও আছে জানা, কেউ কারোর দ্বারে এই খাওয়ার চাটাম দেয় না। ওই বুড়ো হাসতে হাসতে মল্ল রে মশাই, বুড়োর সেই যৌবন বয়সের কথা মনে পড়িছে, আসল জায়গা গুঁতো মারিছে। যাক, বসে শোনেন নারী নরে। তাহলে সেদিন শিবকে কালী তার স্তন ও সুধা দিয়ে বাঁচিয়েছিল চরাচরে। আমি এগুলো আলোচনা করছি কি কারণ? কৃপা না করিলে শক্তি জাগে না কৃষ্ণ ভক্তি, এইটা বুঝাবো বলি। একখানা গানের আগে এবার করি আয়োজন, গেয়ে আর একখানা গান, তারপরে অনেক দেব সমাধান। হরিবল হরিবল। যে আছেন যে কয়জন, গান শেষ না হওয়া পর্যন্ত বাড়ির দিকে করবেন না গমন। কয়েকজন আবার বলেছিল ওই পোষা পাখির গান শুনবে। হ্যাঁ ওইটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হারমোনিয়ামটা বাজে না কেন?
হারমোনিয়াম শোনা যাচ্ছে? এই পোষা পাখির গান দেশ বিদেশে যেখানেই গেছি না কেন শ্রোতারা শুনতে চেয়েছে। এই গানটি লিখেছিলেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার। এ বড় ব্যথার গান, বড় বেদনার গান। যার প্রিয়জন না হারিয়েছে সে বুঝবে। প্রিয়জন হারিয়ে গেলে মেডিকেল সায়েন্স থেকে সৃষ্টি করা কোনো ওষুধ খেলে সেই ব্যথা ঘুচাতে পারে না। তাই পাগল বিজয় সরকার তার সতী সাধ্বী যে স্ত্রী সহধর্মিণী, তার মৃত্যুর খবর পেয়েছিলেন কবি গানের আসরে। আর ওই আসরে বসেই তিনি গান গেয়ে উঠেছিলেন। হ্যালো, মাইকম্যান সাউন্ড হচ্ছে না বলছে, এটা হচ্ছে কেন? তুমি কমাই দিয়ে চলে গেছো, কোনোটা কমাই দিয়ে চলে গেছে। গড়ে সাউন্ড হচ্ছে না, কয় আউটে সাউন্ড কম। আমার পোষা পাখি উড়ে উড়ে যাবে গানটা লেখার পিছনে বিরাট একটা ইতিহাস। পাগল বিজয় সরকারের প্রথমা স্ত্রী নাম ছিল বিনা পানি অধিকার। তিনি সত্যি দেবী ছিলেন, উন্নত মার্গের সাধিকা ছিলেন। পাগল বিজয় সরকার যখন গান গাইতে যেতেন উনি বাড়ি বসে বুঝতে পারতেন কখন গান আরম্ভ হচ্ছে আর কখন গান শেষ হচ্ছে। ছোট ছোট বাচ্চা, যত রাত হোক যত রাতই হোক না কেন, স্বামীর গান শেষ না হলে
বাড়িতে তিনিও ঘুমাতেন না। আগে তো এরকম মোবাইল কিংবা ফোন টোন ছিল না, অফিস কাচারিতে ল্যান্ড ফোন ছিল ব্রিটিশ আমলে, সেটা সবার জন্য না। স্বামী গান করতে ঢাকায় গেছে, বরিশাল গেছে, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, কবে আসবে তা উনি বাড়ি বসে ঠিক পেতেন। এবং দলবলের জন্য, যেমন আমি বাড়ি যাওয়া মানে এতগুলো লোক বাড়ি যাওয়া, 12-14 জন লোক বাড়ি যাওয়া। উনি আগে অনেক হাঁড়ি, বড় হাঁড়িতে ভাত রান্না করে রেখেছে, দিতেন। শাশুড়ি মা বলতেন, মা আজকে এত ভাত রান্না করছো কেন? বলছে, মা আপনার ছেলে আজকে সদল বলে বাড়ি আসবে, তুমি কি করে যাবে? বলে, মা মনের মানুষের খবর তো মনেই বলে দেয় না। আমার মনটা যে তোমার ছেলের মনের সঙ্গে মিশে আছে, তাই আমি বুঝতে পারি। এইরকম স্ত্রী কয়জনের ভাগ্যে ঘটে আমি জানি না। সেই স্ত্রীর মৃত্যু সংবাদ যদি গানের আসরে আসে, তখন কি অবস্থা হতে পারে? ঠিক সেই অবস্থায়, যেহেতু তিনি কবি, তাই ব্যথাটাকে বুকের মধ্যে নিয়ে প্রিয়জনকে হারানো ব্যথার গুলি দিয়ে গান বেঁধে গাইছে। আমার যে জামাটা পরতো কিংবা শাড়িটা পরতো, যে থালায় ভাত খেত, যে খাটে শুয়ে পড়তো, যে বালিশ মাথায় নিত, ওইগুলো দেখলে না তার কথা আরো বেশি মনে পড়ে। যে খাবারটা ভালো খেত মনে পড়ে। তাই পাগল বিজয় বললেন, খেলতো পাখি সোনালি
পোষা পাখি শুনতে চাই। এ তো কারো পাখি নয়, মনে মনে ভাবি কারো কোনো রকম পাখি নিয়ে যায় না এমন মানুষ নাই। কেউ পুত্র হারা কন্যা হারা, কেউ হারাইয়েছে জোরের ভাগ, তার মতো দুঃখিত জগতে। তখন সেই হারা নিধির কথা পাখি হারা বলে কত মা কাল কাটায়, কত মায়ের কোলের ছেলে নিয়তি নিয়ে যায়, কত স্বামী স্ত্রী হারা, কত স্ত্রী হারাইয়েছে স্বামী। আপনারাও জানেন এ কথা, জানি কিন্তু আমি। এই যে অনাদি কালের বিরহের জ্বালা প্রত্যেকের ভিতরে, যে কারণে পোষা পাখির গান শুনতে চায় না হৃদয়ে, তাই তো লোকে এই গানটার চায় সান্ত্বনা দিতে কত লোকের পোষা পাখি শেষ করে দিলাম পাগল বিজয়ের এই দান। এইবার দেব প্রশ্নপত্রের আরো সমাধান। তাই শক্তির কৃপা না হইলে কৃষ্ণ ভক্তি পাওয়া যায় না। এতক্ষণ ধরে আধ্যাত্মিক আলোচনা করলাম, শুনলেন জ্ঞানীজনা। এইবার যে প্রশ্ন করেছে, যারা হিন্দু জাতি তারা কেন পূজা করে মাটি দিয়ে গড়ে মূর্তি? মাটিতে খায় না, মাটিতে দেখে না, মাটিতে বলে না কথা। তাহলে রামকৃষ্ণ কেন পূজা করে মাটির কালী মাতা? শ্যামানন্দ একটা কথা শুন, তুমি ইসলাম ধর্মের কথা বলবে, খ্রিস্টান ধর্মের কথা বলবে, শিখ ধর্মের কথা বলবে, হিন্দুরা মাটির মূর্তির পূজা করে আর সবাই নিরাকার ভজন করে। তোমাকে কয়েকটা কথা বলছি, একটু মন দিয়ে শোনো। নিরাকার যারা ভজে ওই তো বোধহয় ঈশ্বরকে দেখার মতো তাদের সাধনাই জানা নাই। এই সনাতন হিন্দু ধর্ম শ্রেষ্ঠ কেন? 3 রকমের সাধনা আছে। একটা আছে জ্ঞানের সাধনা, ব্রহ্মজ্ঞান লাভ করে। আর একটা আছে যোগের সাধনা, আত্মজ্যোতি দর্শন করে। আর একটা
আছে ভক্তির সাধনা, যে ভক্তির সাধনায় মাটির মূর্তি কথা কয়, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়। তুমি ভাত খাবার সাকার, দেহ তোমার সাকার, ওষুধ খাবার সাকার, ছোট জল খাবার সাকার, আর ঈশ্বর তোমার নিরাকার। যারা নিরাকার নিরাকার করে ওদের বিয়ে দিয়ে দরকার নিরাকার বউ। নিরাকার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে বাসরে পাঠাই দেবা, হাতায় বেড়াবে নিরাকার বউ। ঈশ্বর যদি নিরাকার, এই দৃশ্যমান বিশ্ব এটা তার। সর্বং খল্লু ইদং ব্রহ্ম সর্বত পানিপাদং তৎসর্বত শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃততিষ্ঠ। মাটি দিয়ে মূর্তি করে কেন জানো? ঈশ্বরকে তুমি যেমন করে চাইবে ঈশ্বর তেমন ভাবে তোমাকে দেখা দেবে, যেমন করে চাইবে। এই যে সাধনার স্বাধীনতা একমাত্র সনাতন ধর্মে আছে, আর কোন ধর্মে নাই। তুমি যদি তাকে মা বলে ডাকো তিনি মা হয়ে দেখা দেবে। তুমি যদি তাকে পুত্র রূপে চাও সে তোমার পুত্র হয়ে আসবে। তুমি যদি তাকে বন্ধু রূপে চাও, সখা রূপে চাও, তাহলে সে তোমার সখা হবে। শ্রীরাম সুদাম দাম বসুদাম। বৃন্দাবনে দ্বাদশ গোপাল, দ্বাদশ সখা ছিল, পতি রূপে চাইলে পরে মীরার পতি হল। মীরাবাই গান গাইবেন, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি। এবার তুমি যে রূপে চাইবে সেই রূপটা তোমার তৈরি করবে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যথা মান প্রপদ্যন্তে তাং স্থৈব ভজম মহাম মনোবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ। মূর্তিটা মাটি দিয়ে করা হয়েছে। যখন তুমি ভক্তিতে মা মা বলে ডাকো, মাটির মূর্তি তোমার সঙ্গে কথা বলবে। তবে এটা কোনো তন্ত্র মন্ত্রের দ্বারাই হবে না, একমাত্র বিশুদ্ধ ভক্তির দ্বারা হবে। তুমি যদি ভাবো আমি চণ্ডী পাঠ করে মন্ত্র উচ্চারণ করে পূজা করে মাকে পাবো, কোনোদিন পাবা না। ওটা পূজা হবে, একটা আড়ম্বর হবে, কিন্তু সাধন ভজন আলাদা। একা একা গভীর রাত্রিতে মায়ের কাছে বসো, গিয়ে বলো মা আমা একবার কথা বলো মা, আমি তোমার সন্তান, তুমি বিশ্ব প্রসবিনী, তুমি জগদ্ধাত্রী, একবার দেখা দাও। এই যে ভাবটা মেতে যাওয়া, মা 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 বলে যে জন মেতে যাবে, সন্তানের চোখের জল মুছাতে তখন কালি জ্যান্ত হবে। এই মেতে যাওয়াটা, এই মেতে যাওয়া যে এই ভাবটাই হচ্ছে মতুয়া ভাব। অনেকে বোঝে না, মেতে যাও মাতাম দাও, মেতে যাও। যে কালী নামে মেতে যায় সে কালী নামের মতুয়া, যে কৃষ্ণ নামে মেতে যায় সে কৃষ্ণ নামের মতুয়া। যে হরি নামে মেতে যায় সে হরি নামের মতুয়া। যে রূপ তোমার ভালো লাগবে তুমি সেই রূপ করে তাকে ভক্তি দিয়ে
ডাক নয়, মা হচ্ছে কাম দমনের একটা বড় বীজ। শুনে না, কবে মাটির মূর্তির কথা বলবে শুনে না, যেদিন পৃথিবীর সমস্ত নারীর মধ্যে মাতৃ দর্শন করতে পারবে, সেদিন তোমার মাটির মূর্তি করে চলে উঠবে। হরি হরি বল। অভিনয় চলবে। এখানে শ্রী ঠাকুর ভবা পাগলার গানে আছে, বহু জনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি আর অমন করে পাগল হয়ে গানটি গাই। মা, তুমি যে সমস্ত নারীর মধ্যে বিরাজিতা, যেদিন তোমার মধ্যে এই ভাব জাগরণ, সেদিন তোমার মাটির মা কথা কবে। মা হচ্ছে একটা বীজ। মা, প্রতিটি মানুষ জন্ম নেওয়ার পরে মা ডাকটা আগে শেখে, কোনো কিছু আর শেখে না। মা মা, যে ভূমিতে বাস করে মানুষ, সেই ভূমিকে বলে মাতৃভূমি। যে ভাষায় কথা বলে, সেই ভাষাকে কি ভাষা বলে বলুন? পিতৃভাষা, মাতৃভাষা। মা, এক মায়ের গর্ভ থেকে মানুষ প্রসব হয়, আর এক মায়ের কোলের ফসল খেয়ে মানুষ বেঁচে থাকে। মাটি, মাটি দিয়ে মুক্তি। মাটি কেন? সবার মা এই মাটিতেই লয় হবে। সবাই মাটিতেই তো মিশে যায়, ছাই হয়ে গিয়ে ওই ছাইও মাটিতেই পড়ে। এই জন্যই তো ভাইটি রামকানাই গিয়েছিলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন যা কিছু মায়া, আর যদি সেই মায়া থেকে মুক্ত না করে তাহলে কেউ যেতে পারে না। একদিন মাটির ভিতরে হবে কেন একদিন মাটির ভিতরে হবে
প্রাণ পাখি উড়িয়ে যাবে। নাগা বাবার মতো এক সাধু খ্যাপা বাবা ত্রিলঙ্গকে ডেকে বলছিল, এই শোন শোন শোন, তুই প্রায় এখানে আসা যাওয়া করিস কেন? বলে আমার ভালো লাগে। ভালো লাগে? মানুষ পোড়া ছাই হাতে তুলে ত্রৈলঙ্গকে বলছিল, আমার হাতে কি বলতো? বলে হাতে তো মানুষ পোড়া ছাই দিলাম, আর নাই। তোর দেহ আমার দেহের পরিণতিও তাই। চল আমরা দেশের বাঙালি দেশে, ওই ত্রৈলঙ্গের মধ্যে বৈরাগ্য চল। তাই তাহলে শেষের পরিণতি তো আমি কিসের অহংকার করি, টাকা করি, গাড়ি বাড়ি, কত মর্যাদা নিয়ে যেন ঘুরি, কিন্তু এখন আছি এখান থেকে নাও নামতে পারি, এখানেই মৃত্যু হতে পারে। ইহাই সত্য। এইটা যাদের গুরু কৃপায় মনে থাকে, সাধু বলে তাকে, সেই সাধু মেলায় এসে আজ ধন্য হয়েছে। আজকে সাধুরা উলঙ্গ হয়ে যায় কেন? ওই বডি থাকে না। তুমি পারবে উলঙ্গ হয়ে ঘুরতে? তোমার লজ্জা আছে, ঘৃণা আছে, ভয় আছে, পারবে না রে ভাই। সে উলঙ্গ হতে পারে যার দেহ বডি নাই, দেহ বডের উঠে গেছে গো। করে ভ্রমণ
তার দিকে তাকাচ্ছে কিনা সে জ্ঞান তার নাই। তাই সাধু মেলায় এসে সাধুদের প্রণাম জানাই। প্রদীপ বাবু এবং সান্ড পান্ড আজ যে সুযোগ দিলেন মনে, অন্তত জীবনের একটা দিন গেলাম সাধু সঙ্গ করে। প্রতি বৎসরে সাধু এখানেতে হয়, আজকে তার প্রথম দিন। শুনুন মহাশয়, কয়দিন চলবে মেলা? 5 দিন। তার মানে আজকে মাস গেল 4 তারিখ অব্দি। 4 তারিখ অব্দি চলবে মেলা। তোমরা গ্রামবাসী যারা সুযোগে পেয়েছো সাধু সঙ্গ করে যেও তারা। সাধু মেলায় যারা এসেছো তোমরা আমার কথা লবে, কমিটি যাবে, তোমরা কিছু কিছু ভিক্ষা সবাই দেবে। সাধু মেলায় এলে কিছু সাধু সেবায় দিয়ে যেতে হয়। আমাকে এক সাধু 100 টাকা দিয়েছিলেন, আমি 100 টাকায় সাধু মেলায় দিয়ে যাই। আমাকে দিয়েছিলেন সাধু মেলায়, সাধু মেলায় দিলেন আপনি দিলেন কেন? আপনাদের প্রণাম জানাই। যাও ছোলা নিয়ে ঘুরে আসো। এই ব্রজগোপীদের ধারে তোমরা সবাই মিলে ভিক্ষা দিও, নিবেদন করি। এবার দেখতে দেখতে রাত 11টা প্রায় বেজে গেল। যে যা পারো বাবা দেওয়া কিন্তু ভালো। এই জায়গায় দিয়ে যাও, অনেক বিপদ থেকে তোমরা মুক্তি হতে পারবে। মনে রাখবা, এমন এমন বিপদ থেকে মায়ের কৃপায় মুক্তি পাবে, তুমি সেদিন ভাবতেই পারবে না। ভাবলে আমাকে কে বাঁচিয়ে দিল, আমার তো মরে যাও। আমি হাতে নাতে প্রমাণ পাওয়া মানুষ, শুধু শুধু বলি নাই। তাই যে যা পারো দিয়ে যেও, বলে গেলাম তাই। এত সুন্দর সাধু মেলা তোমরা সবাই এলে, তুমি আবার নিয়ে এলে কেন? টাকা সব হাত। তোমাকে আমরা দেবো আর তুমি কেমন নিয়ে আসো? বুঝতে পারি নাই। এই সাধু বাবা 100 টাকা নিয়ে এলো তার তোমাদের সেবা করার জন্য। আমাদের জন্ম হয় একবার সাধু গুরু প্রেমানন্দে উলুধ্বনি দাও এ সভায়। বিভিন্ন জায়গা হতে সাধু মহাজন এলো। রায়কাশের এই সাধু মেলা দেখো কত ভালো। সাধু বাবারা মেলায় এসে দিয়েছে দর্শন। এখানে হয়েছে যেন এক মধুর বৃন্দাবন। একেবারে না দিয়ে কেউ বাড়ি যেও না ভাই। সাধু মেলায় এলে কিছু দিয়ে যাওয়া চাই।